শরীর খান অহনো ভালো লাগতেছে না না বইন? না বাপ, এখন একটু ভালো লাগে। আচ্ছা আপা, ভাই এখনো কলেজ থেকে ফিরে নেই? বইন তোমার শরীর খান ভালো নাই, তাপ কমতেছে না। কি যে হইল, গায়ে তাপ কেন কমে না? একটু খোঁজ নিয়ে দেখেন না আপা, ভাই না আসছে কিনা। হয়তো তিনি কলেজ থেকে আইসা নিজের ঘরে পড়ালেখা করতেছেন। কইলেন তো সামনে পরীক্ষা। আপা, মানুষ খান পরীক্ষা দিতেছে কিনা সেই খবর খান যে আমার জানা বড় দরকার। আপা দেখেন না খোঁজ লইয়া, তিনি যদি মনের দুঃখে পড়ালেখা চাইরা দেন তাইলে। বড় মামি, ওই তো বাইক না এসে পড়ছে। ছোট মামি এখন কেমন আছেন বড় মামি? গায়ের তাপ তো অহনো কমতেছে না বাইক না। তারপরে কত বাদ দেন, তার লাগে আপনি দেখা হয়েছে না? হয়েছে তো, হয়েছে ছোট মামি, হয়েছে, দেখা হয়েছে। তিনি কলেজে আসছেন, তিনি পরীক্ষা দিবেন তো। কন্যা ভাই না, তার শরীর স্বাস্থ্য কি খুব বেশি কাবু হয়েছে? তিনি আমার কথা কি কইলেন? আপনি তারে কইছেন তো যে আমি ভালো আছি? তিনি জানি আমার কত ভাইবা নিজের শরীর খারাপ না করেন। কন্যাই আপনি ভাই না? কইছি ছোট মামি। কইছে? আর শুনে তিনি কি কইলেন? তিনি কি আর সেই কথা বিশ্বাস যান? তিনি মনে মনে ঠিকই বুঝছেন আপনি শুধাই তারে ভালা রাখানের লিগা কথাগুলি কইয়া পাঠাইছেন। আমি নিজেরে ততখানি চিনি না যতখানি তিনি আমারে চিনেন। তারে কেমন দেখলেন ভাই না? আমার কথা কিছু কর নাই? আপনার কথাই তো কইলেন মামি। কইলেন আমরা জানি আপনারে দেখা রাখি, আর তার কথা কি কম মামি, চোখে দেখা যায় না। খুব রোগা হইয়া গেছে না? শির বাইরে হইয়া গেছে একেবারে না? কইলেন তিনি কইলেন তার দুনিয়াটুক এখন পুরাই আন্ধার, আর তা শুধাই আপনি নাই দেখা। জানি, তিনি যে এই কথাই কইবেন তা আমি জানি। আপনি যে কথাগুলি শিখাইছিলাম সেই কথাগুলি কইছেন তো? ওই যে পরজন্মের কথা।
কই নাই আবার? কইছি মামি। শুনে তিনি কি কইলেন? কইলেন কইলেন তিনিও সেই বিশ্বাসে এই জনমখান কাটাই দিবেন। দেখছেন আপা, সেই মানুষখান আমার লেখান এখন তুচ্ছ মাইয়া লেখা এই জন্মটা অবলীলায় কাটিয়া দিত। আমার কি কপালের চোর, আবার লেখান মাইয়া মানুষের এত কপালের চোর ভাবন যায়। সে কামড়ে কত কষ্ট দিব, তার থেকে আমি যে ভালোবাসা পাইছি তা লাখ গুণ বেশি। আইর আমি কোনো কষ্টের ডরাই না। তাইলে বাকি খাবারটুক খাইয়ালো বোন। তুই তো খাইতেই চাইতেছস না, তখন থেকে খালি এক কথা, কখন ভাগনা আসবো, কখন তার খবর পাইব। অহন তো বেভাগ খবর পাইলি, অহন খাইয়াল। কামু আপা শেখের সঙ্গে লড়াই আমারে খাইয়া দাইয়া বল সঞ্চয় করতে হইব না? না খাইলে চলবো কেমনে? দেন খাওয়াইয়া দেন, দেন খাওয়াইয়া দেন। আপা কি আপা, আপনি চোখে পানি কেন? আপনি কেন কাঁদতেছেন? আমাকে দুইজনের কথা ভাইবে আপনি কাঁদতেছেন না? আমি তো দুর্ভাগ্যের কথা ভাইবা কাঁদতেছি বোন। তুই সার্লিকা মরণে তুচ্ছ করতে পারিস, সে তোরে চাইরা আবার নতুন করে সংসার গড়নের স্বপ্ন দেখতেছে। আবার তিনিও জানেন যে আমি তার স্ত্রী, আর আমিও জানি তিনি আমার স্বামী। এই জানাটুকু যে আসল আপা, আপা আমাকে মন থেকে একে অন্যের দিকে কেউ টালাইতে পারবে না, কেউ সে সাধ্য নাই আপা, কেউ নাই। জয়া, জয়া আসছি। কি হলো গো? কি দাদা চিঠি নাও। দাও দাও, কি লিখেছেন গো? আরে তোমার চিঠি আমি পড়তে যাবো কেন? তুমি পড়ো না। আচ্ছা তুমি কি গো, কি সব কথা বলো? কি বিষয়ে চিঠি লিখেছিলাম জানো তো? তারা নিশ্চয়ই উত্তরও সেই বিষয়ে লিখেছেন। দিদি দিদি পড়েন না দিদি, তাগো মত আছে কিনা আমগো প্রস্তাবে পড়েন একটু। কওয়া যায় না, একমাত্র মাইয়ারে
এই দূর দেশে পাঠাইতে তাকে মত নাও থাকতে পারে। আচ্ছা, আর চিঠিটা পড়লেই তো এই সব প্রশ্নের উত্তর জানা যাবে। তুমি চিঠিটা পড়ো তো। স্নেহের বোন জয়া, পত্রের প্রথমেই তোমরা সকলে আমার স্নেহাশিস নিয়ে, অতঃপর সংবাদ এই যে তোমার প্রেরিত প্রস্তাবে আমরা আনন্দিত। আমাদের একমাত্র কন্যা ময়নার এইরূপ সৌভাগ্য হইতে পারে তাহা কখনো কল্পনাও করতে পারি নাই। তোমার বৌদি একবার মৃদু আপত্তি তুলিয়াছিলেন যে অন্য একটি দেশে আমরা আমাদের একমাত্র কন্যাটিকে পাঠাইয়া থাকিতে পারিব কিনা, কিন্তু আমার ভরসা এই যে সেই স্থানে মাতৃসহায় হইয়া তুমি থাকিবে, এবং পাত্রের যে বর্ণনা তুমি দিয়াছ, মনে মনে সেইরূপ পাত্রের আশা সকল পিতামাতাই করিয়া থাকেন। তাই সকল কিছু ভাবিয়া আমি সিদ্ধান্ত লইয়াছি যে এই বিবাহে আমরা নিজেরা উপস্থিত থাকিয়া সর্বকার্য সমাধা করিব। তোমার কথা মতো আগামী সপ্তাহে আমি, তোমার বৌদি, পিসিমা এবং ময়না তোমাদের দেশের উদ্দেশ্যে রওনা হইতেছি। তোমরা দিন তারিখ নির্দিষ্ট করিয়া ফেলিতে পারো। আজ এই পর্যন্তই। পুনরায় তোমাদের সকলকে আশীর্বাদ জানাইয়া আজ এখানে সমাপ্ত করিতেছি। ইতি আশীর্বাদ হোক তোমার দাদা। দিদি, দিদি ঈশ্বর মুখ তুলে চাইছেন দিদি। এই দেশে তো সোনার বিয়াই দিতে পারতাম না। সকলে সোনার কলমকে সংবাদ জানি, কোনো বাপ মায়ে আমগো বাসায় তাদের মাইয়া দিত না। কিন্তু বৌদি, এই বিষয়ে আমার একখান কথা আছে। তোমার তোমার কি কথা ঠাকুর? সকল কথা আলোচনা হয়ে যাবে পর তোমার কি কথা গো? ওমা, আমার মনে হয় আনন্দ কি কইতে চায় আমাকে শোনা উচিত। দাদা, তাগরে অন্ধকারে রাইখা কিছু না জানাইয়া এই বিয়াটা দেওয়াটা কি ঠিক হইব? এই বিষয়ে আমার মনেও কাঁটা আছে আনন্দ। জীবনে তো কখনো সজ্ঞানে মিথ্যাচার করি নাই। বিয়ার ব্যাপারে এতখানি মিথ্যাচার করাটা কি ঠিক হইব? তুমি তো কোনো মিথ্যে বলছো না। তুমি কোথায় মিথ্যে বলছো? সত্য গোপন করা আর মিথ্যাচার করা তো এক। আমরা কি সোনার ঘটনাগুলো বলবো ওদের? সব সত্য কথা কইলে তারা কি মাইয়া দিবেন দাদা? তাই বইলা মিথ্যা কথা কমু? আমার ইয়াতে সায় নাই দাদা। দুইটা জীবনের ব্যাপার। মিথ্যা দিয়ে শুরু করা ঠিক হইব না। শোনো ঠাকুর, তোমরা এই ব্যাপারটা আমার বুঝে না। দেখো, আমার কাছে শোনাও যা, ময়নাও তাই। আমি ওদের দুজনের কারো ক্ষতি করতে পারবো না। আমি নিজে কথা বলবো ময়নার সাথে। তুমি মানুষের কথা বলো? হ্যাঁ, আমি নিজে কথা বলবো। দেখো, দাদা বৌদিকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না। ময়নার নিজের জীবন, সংসারটা ওই করবে। ওর যদি মত থাকে তাহলে তো দাদা বৌদিকে জানিয়ে এসবের জটিলতা বাড়িয়ে কোনো লাভ নেই। তার মানে ওনারা আসবেন, কথাবার্তা হবে, তারপর তুমি ময়নার মতামত জানবে, ততদিন তো আমাদের অপেক্ষা করতে হবে। না, কেন অপেক্ষা করবো?
কেন অপেক্ষা করবো? দেখো, আমি তো বললাম ময়নার সঙ্গে নিজে কথা বলবো। আমি জানি ময়না সোনার কথা শুনিয়ে সোনার কে দেখলে, আমি জানি কোনো মেয়ের ক্ষমতা নেই সোনাকে অপছন্দ করে গো। আমি তোমাদের কথা দিচ্ছি, ময়নার হয়ে এই বিয়েতে আমি তোমাদের কথা দিচ্ছি। আমরা বরং ভেতরে ভেতরে বিয়ের বন্দোবস্ত করতে থাকি না? কি রে, প্রণাম করে যে বড় হঠাৎ? সবকিছু জানানোর পরও আপনি সোনার লাগে ময়না সম্মত করছেন এর লেখা দিতে। তোর ছেলের মা হয়েছিস না? তোর ছেলের মা হয়েছিস। এই শোন, তুই ছেলের মা আর আমি সোনার বড় মা, কোনটা বেশি হলো রে? বুঝলি কিছু? একমাত্র বংশ প্রদীপের বিয়া, তাও যেমন চোরের দায়ে ধরা পড়ে দিতে হইব, এমন কোনোদিন ভাবি নাই আমি। দাদা দেখেন, সংসারে মা লক্ষ্মী আসতেছেন তো, মা লক্ষ্মী আইলেই আমাকে সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, সোনার মন থেকেও চঞ্চলতা দূর হয়ে যাবে। দেখেন দাদা, আমার মন কইতেছে। আব্বা, ও আব্বা, আব্বা একটা খবর শুনছেন? আব্বা, কর্তারা তার পোলার শাদির ব্যবস্থা করছেন। কবে? কে কইলি তোরে? ওই পুকুরি ঘাটে গেছিলাম না, ছোট ভাবির লগে দেখা হয়েছে, তিনি কইলেন। কথা কানতে আমি একেবারে শুনিনি তা না। ওই তুই করতে শুনলি? শুনছি এইসব খবর সব বাতাসে ওড়ে। আরে বাতাস কি তোর গায়ে একাই বয় নাকি রে? আমারও তো বয়। হ্যাঁ কই, আমি তো কিছু শুনি নাই। এটা যদি সত্য হয়, মানে এটা যদি হয় আর কি, তাহলে একটা কামেল্লা খান কাম হইব। আব্বা, আব্বা, কর্তা সেদিন আপনার পোলারে পৃথক দায়িত্ব লইয়া কি কথা কইছে? আপনার পোলা কইছে আপনারে? কইছে আব্বা? না না, আমি কত জিগাইলাম, কিছুই তো কইলো না তো। আরে এই তো আরে কি কইলো কর্তা তোরে? ভিতর ডেকে নিয়ে কে? সে অন্য কথা। কি কথা রে? কিছু না, ওই আমি যেন মাথা ঠান্ডা রাখি আর কি, মানে তাকে উপর রাগ টাগ না রাখি, উপদেশ দেয় আর কি, মানে হবল সহায়তা দিয়ে থাকে আর কি। এসব কথা সকলের সামনে কইলে কি হইতো? পৃথক ডাইকে নিয়ে কি কইলো তোরে, সেই কথাটা কর। আমি কি করে জানি যে আমারে কেন দেখে? আমারে কইতেছেন কেন? তারে কি আছে গা? সে সকলের সম্মুখে আমারে কেন কইল না, আমি কি করে জানো? এর মধ্যে অন্য কিছু আছে।